আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপিতে থাকছে কাঁচা আমের মিষ্টি। কাঁচা আমের মিষ্টি যে এতটা মজার হতে পারে সেটা আগে জানতাম না। আমার কাছে এই কাঁচা আমের মিষ্টিটা অনেক ভালো লেগেছে। কাঁচা আমের মিষ্টির জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 1.5 লিটার লিকুইড মিল্ক। তারপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন একবার বলক এসে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটাকে বন্ধ করে দিয়ে 1 টেবিল চামচ সাদা সিরকা এবং 1 টেবিল চামচ পানি মিশিয়ে তারপর ঢেলে দিচ্ছি। চুলার আঁচ জ্বালানো থাকার অবস্থায় কিন্তু ভিনেগার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানাটা বেশি হার্ড হয়ে যাবে, তখন মিষ্টিটা ভালো হবে না। তারপর কিছুক্ষণ পরে দেখা যাবে ছানা কাটতে শুরু করেছে। একটা স্ট্রেনারের উপরে ভালো একটা সুতির কাপড় নিয়ে নেবেন। তারপর ছানাটা ঢেলে দিবেন। এখন এই ছানার পানিটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছানার পানিটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এই ছানাটা অনেক বেশি সফট হয়েছে। ছানা একটা প্লেটে নেওয়ার পর এখানে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে ফুড কালারটা অপশনাল, কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন, সাদাও বানাতে পারেন। তবে আমি যেহেতু কাঁচা আমের মিষ্টি বানাচ্ছি তার জন্য চিমটি পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এই ছানাতে কিছু দিতে হবে না। এখন মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এরকম করে বানিয়ে নিচ্ছি, বেশ বড়ও না আবার বেশি ছোটও না। আবার এটা এখন আমরা মিষ্টির জন্য চিনি শিরা বানিয়ে নিচ্ছি। একটু ছড়ানো পাত্রে মিষ্টি বানাতে হয়। 1 কাপ চিনির সাথে আমি 4 কাপ পানি দিয়েছি। যখন এই চিনিটা শিরাটা ফুটতে শুরু করেছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু এখন চুলা আঁচটা একটু কমিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি বলগুলো দেওয়া হয়ে গেছে। আর এখন চুলা আঁচটা বাড়িয়ে মিষ্টিগুলো কুক করে নিচ্ছি। আর এখন একটা আম নিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এখন মিষ্টি বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দিয়ে আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। এখন আমাদের আমের মিষ্টিগুলো পুরোপুরি হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে এভাবে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 ঘন্টা, তাহলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। আর পরিবেশন করার জন্য এটা এখন একদম ঠিক আছে। ঝটপট বানানো হয়ে গেল আমের মিষ্টি। সহজ রেসিপিতে আজকে কাঁচা আমের মিষ্টিটা বানিয়ে শেয়ার করলাম। আশা করছি প্রতিদিনের ভিডিওর মতন আজকে ভিডিওটাও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।